আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করব। তো আমি শুটকি ভুনা কীভাবে করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি। একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে যখন একটু নরম হয়ে আসবে, হালকা ব্রাউন হয়ে আসবে, তখন আমি হলুদ মরিচ দিয়ে দেবো। একটু ভাজা হলে মশলা দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, মরিচ গুঁড়ো দিয়ে দেবো, একটু বেশি করে দিব, অল্প একটু ধনিয়া গুঁড়া আর একটু টমেটো কুচি। এর সাথে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দিব যাতে ভালো করে সিদ্ধ হয়। অল্প কিছুক্ষণ পরে এখন একটু নেড়ে চেড়ে শুটকি দিয়ে দিব। দেখতে পাচ্ছি আমরা এই শুটকিটাই বেশি খাই, এই শুটকি ভুনাটাই আমাদের এলাকায় খুব পছন্দ করে বেশি। অনেকে অন্যান্য শুটকি দিয়ে ওই ভুনাটা করে। একটু লেবু পাতা দিয়ে দিব, আবার ঢেকে দিব। ভুনা হয়ে গেলে পরে নামিয়ে নিব। এখন একটু বাকি আছে সিদ্ধ হতে। এখন একটু চিংড়ি দিয়ে দিব। এগুলো ধুয়ে বেছে রেখেছিলাম আগে থেকে ছোট ছোট করে কেটে, শুটকি ভুনার মধ্যে দিয়ে দিব। আইসি ছিল যেহেতু আগে ধোয়া পরিষ্কার করা, এই জন্য আর আমি তো পানিতে ভিজাইনি। নেড়ে চেড়ে পর আবার দমে দিয়ে দিলে এটা খুলে যাবে। চিংড়ি মাছটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর একটু হলে এগুলো খুলে যাবে। খোলার পরে একটু ভালো করে ফুটে আসলে তখন এটা আমি নামিয়ে নিব। হয়ে যাবে আমার শুটকি ভুনা। এই তো সবগুলো চিংড়ি ফুলে গিয়েছে। এখন এটা শুকালে একটু জালে আসলেই নামিয়ে নিব। এভাবে করলে অনেক মজা লাগে। শুটকির মধ্যে চিংড়ি দিলে অনেক টেস্ট হয়, গন্ধটাও ভালো আসে। আমি এভাবেই করি, ভাতের সাথে, রুটির সাথে, তারপর পিঠা দিয়ে, চিতল পিঠা, ভাঙা পিঠা, এগুলো দিয়ে খেতে অনেক মজা। তো আমার ভুনা শেষ, আমি নামিয়ে নিব। ভুনা কমপ্লিট। আপনারা করে দেখবেন, অনেক মজা লাগে, অনেক টেস্ট হয়। পরে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।